চলো আজকে তোমাদেরকে দেখাবো যে এই গরমের মধ্যে ঝটপট করে চিকেন স্টু কীভাবে বানাতে হয়, যেটা বাচ্চাদের জন্যও ভালো, বড়দের জন্যও ভালো। আর এই গরমের জন্য তো অনেকই ভালো, খেতেও ভালো লাগে আর জলদিও রান্না হয়ে যায়। তো চলো আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো। চিকেন স্টু বানাবার জন্য এদিকে বসিয়ে দিয়েছি প্রেশার কুকার ইন্ডাকশানে। আর এখানে আছে পেঁয়াজ কুচোনো আর রসুন। আমাকে রসুনটা খুবই ভালো লাগে, ওই জন্য আমি একটু বেশি দিয়েছি, তোমরা চাইলে কমও দিতে পারো। আর এখানে নিয়েছি গাজর, আলু, টামাটোরের বীজগুলো অবশ্যই ফেলে দেবে। আর একটু সবজিগুলো বড় বড় কাটার চেষ্টা করবে। আর তোমরা এতে পেঁপে, বিনস আরও সবজিও অ্যাড করতে পারো। তো আমার কাছে যেটা ছিল তো আমি সেটা দিয়ে বানাচ্ছি। তো চলো দেখো, আমি অবশ্যই এটা সাদা তেল দিয়ে বানাবো। তো এখানে আমি পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, কমই। তো চলো, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে প্রথমেই আমি রসুন কুচোনোগুলো দিয়ে দেবো। আমাকে রসুনটা খুবই ভালো লাগে, ওই জন্য আমি একটু রসুনের পরিমাণটা বেশি দিয়েছি। চলো এটা একটু নাড়চাড় করে নেব। তো রসুনটা একটু নাড়চাড় করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি পেঁয়াজগুলো অ্যাড করব। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, একটা বড় সাইজেরই একটা পেঁয়াজ নিয়েছি। চিকেন স্টুতে বেশি পেঁয়াজ লাগে না, একটু বড় বড় সাইজ করে কেটেছি। ব্যাস, এটাকেও নাড়তে থাকবো। তো পেঁয়াজটা আমি এখানে 2-4 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি, পুরো লাল লাল করে ভাজার দরকার নেই। এরপর আমি একটু এখানে চিকেনটা দিয়ে দেবো। এখানে তোমরা লেগ পিসটা নিলে খুব ভালো হয়। আমার এখানে প্রায় 500-র মতো আছে চিকেন, যেহেতু আমরা তো 3 জনেই খাবো, তো ওর জন্য 500 আমাদের জন্য অনেকটা। এটাকে দিয়ে দিয়েছি, এরপরে এটাকে নাড়চাড় করব। এই দেখো একটু নাড়চাড় করে নিয়েছি। বাস, এর মধ্যে দিয়ে দেবো বড় বড় করে কেটে রাখা আলু, গাজর। আমি টমেটোটা পরে দেবো, যেহেতু টমেটোটা তো সাথে সাথে গলে যাবে। ব্যাস, এগুলো নিয়েছি। এরপর এখন এগুলো নাড়তে থাকবো। এখানে নাড়চাড় করে নিয়েছি। ব্যাস, এরপর আমি এখানে অ্যাড করব একটুকু রসুন আর আদা পেস্ট, একটুকু কম, সামান্য, একদমই কম একটু করব। অনেকে এটা স্কিপ করতে পারো, তো আমার এটা ভালো লাগে ওর জন্য একটুকু দিই। আর আমি এটার সাথে একটু কম করে, একদম কম করে আমি হলুদ গুঁড়ো দেবো। আমাকে সাদা সাদাটা দেখতে ভালো লাগে না, ওই জন্য তোমরা হলুদ গুঁড়ো দিতে পারলেও দিতে পারো, না দিতে পারলেও না দিতে পারো। একটু সামান্য ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, বাস। সাথে আমি নুনটাও একবারই অ্যাড করে দিলাম। তোমরা পরিমাণ মতো নুন দেবে। তো চলো এগুলো একটু নাড়চাড় করে নিই। ব্যাস, এখানে নাড়চাড় করা হয়ে গেছে। এরপর আমি এখানে টমেটোটা অ্যাড করে দেব, আবার নাড়চাড় করে নেব। আমি এখানে লঙ্কা অ্যাড করব না, যেহেতু রুবু খাবে, তো ওর জন্য একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করব, সামান্যই করলাম, যেহেতু ও খাবে, ঝাল খেতে পারে না। সব মিশিয়ে দেখো সব দিয়ে দিয়েছি। দেখো চিকেন থেকে কত জল বেরিয়েছে। আর এখন আমিও জল অ্যাড করে দেব। এখানে আমি গরম জল অ্যাড করছি, ঠান্ডা জল একদমই ইউজ করবে না। এটার ক্ষেত্রে নয়, সব রান্নার ক্ষেত্রেই তোমাদেরকে বলবো গরম জল তোমরা ইউজ করো অবশ্যই। চলো, জল দিয়ে দিয়েছি। এখন প্রেশার কুকারে সিটি লাগিয়ে দেবো। চলো, তোমরা এখানে একটা সিটি দিয়ে 5 মিনিট একটুকু কমিয়ে রাখবে, তারপরে রেডি হয়ে যাবে। বন্ধ করে দিয়েছি। আর দেখো কেমন হয়েছে চিকেন স্টু, এই দেখো। এখন আমি এর মধ্যে একটু বাটার অ্যাড করে দেবো, তাহলে হয়ে যাবে। তো চলো, তোমরা দেখে নিলে তো কিভাবে এত জলদি চিকেন স্টু বানানো যায়। তো তোমরাও জলদি জলদি ঝটপট বানিয়ে ফেলো।